আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে আমরা দেখব এক্সেলে আমরা যদি কোনো ডিজিটের পূর্বে কোনো শূন্য লিখতে চাই কিন্তু সেটি কিন্তু লেখা যায় না। এই শূন্য কিভাবে লেখা যায় সেটি আজকে আমরা দেখব এবং কি কি উপায়ে শূন্য লেখা যায় সবগুলো উপায় আমরা দেখব। তো চলুন আর দেরি না করে শুরু করি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটি ওপেন হয়ে গেছে, অর্থাৎ এক্সেল শিটটি ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা এখানে শূন্য দিয়ে তারপর যে কোনো ডিজিট যদি আমরা লিখতে চাই তাহলে ইন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু শূন্যটি কিন্তু নাই। তো এটি আমরা কমন একটা প্রবলেম সবসময় ফেস করে থাকি যে শূন্যটা আমরা কিভাবে লিখতে পারি। আমাদের অনেক সময় দরকার হয় বিভিন্ন ডিজিট লেখার ক্ষেত্রে। তো এটি আমার জানা মতে দুইটা ওয়ে আছে। তো এই দুইটা ওয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এটি লেখা যায়। তো বন্ধুরা, প্রথম ওয়েটি আমরা দেখব। প্রথম ওয়েটি হলো, প্রথমে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, প্রথম 0 0 0 তারপর 1 1 1 1 যদি এইভাবে ডিজিট দিয়ে আমি যদি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু এখানে জিরোটি কিন্তু নাই। এখন যদি এই সেম জিনিসটা এখানে 5টা 1 দেওয়া আছে, 3টা 0 দেওয়া ছিল, আমরা যদি এখানে একটা অ্যাপোস্ট্রফি দেওয়ার সময় যে একটি কমা দিতে হয় উপরে, এরকম যদি আমরা একটা বাটন পাবো আমরা ঠিক ইন্টার বাটনের পাশে। তো এই বাটনটাকে যদি আমরা প্রেস করি এরকম একটা চিহ্ন আপনাদের সামনে আসবে। এরপরে আপনি 3টা 0 দিয়ে দিন, বা আপনার একটা থাকলে একটা দিন, দুইটা থাকলে দুইটা দিন, তারপর আপনার যে ডিজিট আছে সেই ডিজিটগুলো এখানে দিয়ে দিন, ইন্টার প্রেস করুন। এখন কিন্তু দেখেন এইটা আর এটার ডিফারেন্সটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। অর্থাৎ এখানে আপনি 0 দিয়েছিলেন, এখানে কিন্তু 0 নাই, আর এখানে কিন্তু 0 আছে। প্রথম যে উপায়টি ছিল সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন দেখবো আমরা দ্বিতীয় উপায়টি। দ্বিতীয় উপায়টি যদি আমরা আগের মতো একটু দেখি, যদি আমি প্রথমে সে 3টা 0 দিলাম, দিয়ে 5টা 5 লিখলাম, দিয়ে ইন্টার প্রেস করলাম, এখন কিন্তু এটা নাই। তো এখন যদি এইখানটাতে দেখেন, যদি আমি 0 0 0 5 5 5 5 5 ইন্টারপ্রেস করুন, এখানেও কিন্তু নাই। এখন এটাকে আপনার কি করতে হবে, টেক্সটে রূপান্তরিত করতে হবে। যদি আপনি এখন এটা ডিজিট বা জেনারেল অপশনে হিসাবে আছে, তো এটিকে আপনি টেক্সট হিসেবে রূপান্তর করার জন্য আপনি যেখানে টেক্সট হিসেবে লিখতে চাচ্ছেন সেখানে আপনি কার্সর পয়েন্টে রাখবেন। রাখার পরে এখান থেকে আপনি সিঙ্গেলে আসতে পারেন, অথবা এইখানে ক্লিক করে আপনি সরাসরি এই দেখেন টেক্সট, এই টেক্সট অপশনে আসবেন। আসার পরে এটিকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এইখানে এখন যদি আপনি লিখেন, এই দেখেন এখনও কিন্তু এখানে আগে যে শূন্য দেওয়া ছিল শূন্যটা কিন্তু এখন আছে, আর এখানে কিন্তু নাই। দুইটার পার্থক্য যদি আপনি দেখতে চান তাহলে দেখেন, এই সেলে যখন আমি ক্লিক করছি তখন এখানে কিন্তু জেনারেল দেখাচ্ছে, আর এই সেলে যখন আমি ক্লিক করছি তখন কিন্তু এটা টেক্সট দেখাচ্ছে। দেখেন এই যে টেক্সট, তার কারণ এটা আমি টেক্সট হিসেবে কনভার্ট করে নিয়েছি। তো বন্ধুরা, এটি কিন্তু এখন টেক্সট হিসেবে দেখাচ্ছে, আর এটি কিন্তু টেক্সট না, এটাও কিন্তু জেনারেল দেখাচ্ছে। এটিও জেনারেল, এটিও জেনারেল, আর এটি কিন্তু টেক্সট, যেটি অলরেডি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি টেক্সট, এটি জেনারেল। তো বন্ধুরা, এই দুটো অপশন এর ভিতরে আপনি কোনটা আপনি চুজ করবেন সেটা আপনার প্রয়োজনের উপরে ডিপেন্ড করবে। এই যে প্রথম যে উপায়টি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এটার সাথে কিন্তু আপনারা প্লাস মাইনাস করতে পারবেন। সে এখানে আমি যদি 5টা 2 দিয়ে দিই, দেওয়ার পরে এটির সাথে যদি আমরা এইটি যোগ এইটি যদি আমরা প্লাস মাইনাস করি, দেখেন এটি কিন্তু 3 3 3 হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই সেমভাবে যদি এখানে যদি আমি 2 2 2 2 2 দেওয়ার পরে যদি এখানে আমি যদি প্লাস মাইনাস করি, এটি কিন্তু আপনি প্লাস, এই দেখেন এটি কিন্তু এখন আর প্লাস মাইনাস হচ্ছে না। দেখেন আমি কিন্তু ক্লিক করলে এটি কিন্তু আর প্লাস মাইনাস হচ্ছে না। তো এইখানে যেমন আমি ক্লিক করছিলাম, দেখেন এটা কিন্তু আমাকে যোগ বিয়োগ হিসেবে দেখাচ্ছিল, আর এটি কিন্তু আমাকে যোগ বিয়োগ হিসেবে দেখাচ্ছে না। তার কারণ কি, এখানে এটার টেক্সট আছে। এই টেক্সটটাকে যদি আমরা সংখ্যা বা জেনারেল কোনো একটা অপশনে যদি আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারি তাহলে এখানেও এটি কাজ করবে। এইটিকে কি করে দিব, জেনারেল করে দিব। জেনারেল করে দিয়ে এখন যদি এটিকে আমি যোগ করি তাহলে কিন্তু এখন দেখেন এটি কিন্তু এখন কিন্তু যোগ হচ্ছে। তার কারণ কি, এটি কিন্তু আগে আমার টেক্সট ছিল, এখন দেখেন এটি জেনারেল করে দিয়েছি, আর এটি তো জেনারেল আছে, যার কারণে কিন্তু এটি এখন যোগ হচ্ছে। তো বন্ধুরা, দুটি উপায় আমার জানা ছিল, আমি দুটি উপায় আপনাদেরকে জানালাম। যদি এর বাইরে আরো কোনো উপায় আপনাদেরকে জানা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এরকম আরো অনেক সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওটি দেখার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।